আপনার একটু সাহায্যে বেঁচে যাবে ছোট্ট 7 বছরের কাঞ্চনের প্রাণ। নেই বাবা মা, বৃদ্ধ ঠাকুরদা ও ঠাকুমার কোলে বড় হয়ে ওঠা ছোট কাঞ্চন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতায় এগিয়ে আসুন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের চাপগড় গণেশের বাড়ি এলাকার বাসিন্দা মজেন রায় পেশায় দিনমজুর। তার ছোট নাতি জটিল রোগে আক্রান্ত। 7 বছরের ছোট কাঞ্চনের মা বাবা দুজনেই থেকেও নেই। কয়েক বছর আগে তার মা একটি ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর তার বাবা তিনিও আরেকটি বিয়ে করে নেন। এখন বৃদ্ধ ঠাকুরদা ও ঠাকুমার কোলে বড় হয়ে উঠছে 7 বছরের কাঞ্চন। দিনমজুরের কাজ করে বহু কষ্টের মধ্যেও ওই দুই প্রবীণ মানুষ তাদের নাতিকে যত্ন করে লালন পালন করেন। কিন্তু কয়েক মাস আগে হঠাৎই কাঞ্চনের অসুস্থতার লক্ষণ দেখা দেয়। প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক উন্নতি না হয় পরবর্তীকালে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকেরা জানান শিশুটি জটিল রোগে আক্রান্ত এবং তাকে উন্নত মানের চিকিৎসার জন্য কলকাতার কোনো এক হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। এখানেই সমস্যা শুরু। অভাবে দিনমজুর বৃদ্ধ ঠাকুরদা ঠাকুমার পক্ষে সেই চিকিৎসার খরচ বহন করা একেবারেই সম্ভব নয়। প্রায় 2 লক্ষাধিক টাকার প্রয়োজন। এই কঠিন পরিস্থিতিতে দিনমজুর পরিবারের এখন একমাত্র ভরসা কোনো সহৃদয় ব্যক্তি বা এনজিও সংস্থার সাহায্য। এলাকার মানুষ ইতিমধ্যে কিছুটা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু তাতে চিকিৎসা সম্ভব নয়। পরিবারের আর্জি কোনো সহৃদয় ব্যক্তি, কোনো এনজিও সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে যেন দেয় ছোট্ট কাঞ্চনের সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে। আমরাও পারি এই ছোট্ট শিশুটিকে বাঁচাতে, অল্প অল্প করে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। পরিবারের দেওয়া ফোনপে নম্বর 9382440446 এবং স্ক্যানার সহযোগিতা করুন। যোগাযোগ নম্বর 7866943685 অথবা 8116099317। ময়নাগুড়ি থেকে হরিশঙ্কর রায়ের রিপোর্ট, উত্তরের খবর 24x7। দাদু কি হয়েছে? টিমার হয়েছে, কত হাসপাতাল নিজে আগে কলকাতা কি করা যায়, টাকা পয়সা সেরকম আমরা গরিব মানে কিছুই নেই। এবং কত টাকা চাইছে? বেশ ভালো টাকা বুদ্ধি নেই। কত টাকা চান্দাইছে? 1.5-2 লাখ। 1.5-2 লাখ। বাবা মা কি আছে? নাই, বাবা মা নাই কিনা। আচ্ছা, কি নাম ভাইটার? কাঞ্চন। সবার কাছে কি চান্দাবেন তোমার? কি চান্দাছেন? কিছু কিছু দিলে আর কি ভালো হয়, কিন্তু সবার উদ্ধার করবে। আচ্ছা, এটা কোন জায়গায়? এটা চাপগড় আমগুড়ি। তোমার নাম? আমার নাম মদন। আচ্ছা, ধন্যবাদ। দিদি তোমার নাম? বাচ্চাটার এরকম হচ্ছে, এরকম শিলিগুড়ি মেডিকেলে নিয়ে গেছি। আবার এখন কলকাতা পাঠালো। কলকাতা এখন আমার তো টাকা পয়সা নাই, বাচ্চা টাকা পয়সা নাই, বাবা মা তো নাই, আমি তো ঠাকুমা, আমরা কাজ করে খাই। তার মতো ব্যবস্থা আমাকে সাহায্য করো, বাচ্চাটা যাতে কলকাতা নিতে পারি, বাচ্চাটা যাতে জন্য ভালো হয়, এই জন্য আমি এখানে ইয়ে করতেছি। এখন কি করা যায় তার মতো আমাকে বুদ্ধি দাও। আচ্ছা, ধন্যবাদ। দিদি আপনার নাম? আমার নাম দেবী রায়। মূলত কি হয়েছে? কি হয়েছে, এটা তো টিউমার হয়েছে। ডাক্তারকে দেখাইছি, জলপাইগুড়ি দেখাইছি, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি গেলাম, শিলিগুড়ি থেকে রেফার করলো কলকাতা। কলকাতা আমরা যাবো কি করে? মনে করে আমরা গরিব মানুষ, কাজ না করলে আমাদের ভাত নাই, ওর বাবা নাই, ওর মা নাই, বাচ্চাটা ঠাকুমা ঠাকুরদার কাছে থাকে। কিন্তু এখন আমরা মানুষের কাছে অনুদান চাচ্ছি যে বাচ্চাটা ভালো হোক, ভালো করে আসুক, ভালো হওয়ার চেষ্টা করতেছি। এখন কি হবে, আমরা এই সমস্যায় পড়ে আছি। কিন্তু কীভাবে যে এখন কলকাতা আমরা নিয়ে যাব, কিন্তু এই বুদ্ধি আমরা পাচ্ছি না। তার জন্য আমরা চেষ্টা করতেছি, দেখি এখন কি হয়। কত টাকা চাইছে? কত ডাক্তারকে দেখাইছি, মনে করো 2 লাখ টাকা চাইছে। এখন 2 লাখ টাকা আমরা কীভাবে দেব, দিতে পারছি না। এবং সবার কাছে কি আবদার করবেন? সবার কাছে কিছু নয়, এটাই আমরা আবদার করতেছি যে বাচ্চাটা ভালো হোক। কোনো এনজিও সংস্থা বা কোনো সংস্থা যদি দেয় সাহায্য করলে ভালো হয় নাকি? ভালো হয়, এই সাহায্য করলে আমরা ভালো হয়, এটাই আমরা আপত্তি করতেছি। হ্যাঁ, ভাইস্তার নাম কি? ভাইস্তার নাম কাঞ্চন রায়। বয়স? বয়স 7 বছর 3 মাস। 3 মাস তো। এটা কোন জায়গা? এটা এটা হচ্ছে গণেশের বাড়ি, চাপগড়। না, চাপগড় গণেশের বাড়ি।